রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ সকাল সকাল তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে শিবরাত্রি, সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা। আজকে দেখো সকাল সকাল উঠে আমার ঠাকুরদেরকে ফুল দিয়ে মালা তো বৃহস্পতিবারে দিয়েছিলাম, আজকে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। আর আমার কাছে তো এখন শিব ঠাকুরের মূর্তি বা ছবি কিছুই নেই, সেই জন্য সকালবেলা এখন পুজো করা হলো না। সন্ধ্যাবেলা যদি বাজার দিয়ে যায় তাহলে শিব ঠাকুরের মূর্তি বা পিকচার নিয়ে আসবো। আজকে শিবরাত্রি, তাই আজকে তো আমি উপোস করে আছি। আমি সকাল সকাল কোনো নাস্তা করিনি, সেই জন্যই আজকে ম্যাগি করে দিচ্ছি। নইলে আমি নাস্তা করলে কিছু খাবার তৈরি করি, কিন্তু আজকে তো আমি সেরকম কিছু নাস্তা করিনি, কারণ একদমই উপোস। সেই জন্য আয়ুষকে ম্যাগি করে দিচ্ছি এখানেতে, ও সকাল সকাল ম্যাগি খেয়ে নেবে। আর এইদিকে দেখো আয়ুষ আর আয়ুষের পাপার জন্যই আজকে রান্না করব। আর আমি আজকে সারাদিনে পুরো উপোস, একদম সেই রাত্রে পুজো করে তারপরে খাবো। তোমাদের দাদা ভাই আর আয়ুষ শুধু আজকে খাবে, তাই তাদের জন্য আজকে নিরামিষই রান্না করব। মুগের ডাল এই যে একদিকে বসিয়ে দিয়েছি, আর পোস্ত আর বেগুন ভাজা করব। আর এই দেখো এখানে মটর কলাই ফার্স্ট সকালবেলা উঠি ভিজু দিয়ে দিয়েছিলাম, এটা রাত্রিরে ঘুগনি করব, সেই জন্যই এখন ভিজু দিয়ে দিয়েছি। আর এই যে 2 প্যাকেট দুধ এনে দিয়েছে, এটাকেও গরম করে রাখবো। আর এইদিকে দেখো আয়ুষের ম্যাগি প্রায় হয়েই এসছে, এটা আয়ুষকে এখন দিয়ে দেবো। ম্যাগি আমার তৈরি হয়ে গেছে, এটা এখন আয়ুষকে আমি দিয়ে দেবো। ও এখন ম্যাগিটা খেতে থাক, আর আমি এইদিকে এখন রান্নাগুলো করে নিই সকাল সকাল। আর খালি পেটে উপোস থাকলে না রান্না টান্না করতে কিছু ভালো লাগে না, কিন্তু করতে হবে, ওরা কি না খেয়ে থাকবে? তাই ওদের জন্য ভাত, আলু পোস্ত, ডাল আর বেগুন ভাজাগুলোকে করে ফেলবো। এখানে দেখো কথা বলতে বলতেই চলে এলাম বেগুন ভাজার জন্য। এ দেখো বেগুনগুলো আমার প্রায় ভাজাই হয়ে গেছে। এখন বেগুন ভাজাগুলো এখন আমি কড়া থেকে তুলে নেব। তারপর ওই তেলেতেই অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে পোস্তটাও করে নেব। পোস্তটা আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়ে, আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এখানে বেটে রাখা পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে পোস্তটাকে ভালো করে এখানে করে নেব। আর নামানোর আগে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, যাতে খেতে আরও সুন্দর লাগে। আর অল্প করেই করেছি, কারণ ওরা দুজনে তো খাবে আর একবেলায় খাবে। সন্ধেবেলা লুচি করব, সেই জন্য অল্প পরিমাণে পোস্তটা করেছি। সব কিছু কাজ কমপ্লিট করার পর চলে এলাম। দেখো এখানে একটুবারে চুলটা খুলে দিয়ে এই যে সিঁড়ির এখানে বসে আছি। এই যে এইটাই একমাত্র বাইরে বসে থাকার জায়গা। দেখো গেট দেওয়া আছে, আর এই যে সিঁড়িটাই বসে বসে চারিদিকে দেখি, কিংবা এখানেই চুপচাপ বসে থাকি। সারাদিন তো ঘরের ভেতরেই থাকি, আর এইখানটায় বসে থাকি। আর আয়ুষ এই যে বাইরেটাই খেলা করে। দেখো সারাদিন না খাওয়া হলে কি অবস্থা, মুখের অবস্থা কীরকম শুকিয়ে গেছে। তোমরা শিবরাত্রি করলে তোমাদের কীরকম মুখের অবস্থা হয় আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলবে। আর আমি যেখানটায় থাকি পাশেই একটা আলমারির দোকান আছে, পুরোনো আলমারি ঠিক করে, আর এত আওয়াজ হয় কান ফেটে যাওয়ার মতন। আমাদের দাদা ভাই দোকান থেকে চলে এসেছে। দাদা ভাইকে আর আয়ুষকে ভাত দিয়ে ওদিকে খাইয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে আমি এখানে চলে এলাম একটু শরবত খাওয়ার জন্য, কারণ গলাটা সকাল থেকে শুকিয়ে গেছে। যেহেতু আমি পুষ্পাঞ্জলি দেবো না, সেই জন্যই শরবতটা করে খেয়ে নিচ্ছি। কারণ এখানে কোনো শিব মন্দির সেরকম নেই, আর এখানে তো তেলেগুওয়ালাদের সেরকম একটা শিব মন্দির কোথায় আছে জানি না, সেই জন্য পুষ্পাঞ্জলি দেবো না বলে জলটা আর কি খেয়ে নিচ্ছি। সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর চলে এলাম লুচি তৈরি করার জন্য। আর এই যে এখানে বড় পাড়া দেখতে পাচ্ছ পরোটার মতন, এটা পরোটা নয়, এটা হচ্ছে নানপুরি। আমিও ট্রাই করে চেষ্টা করে দেখলাম যে নানপুরি কিভাবে করে। আমি ফোন দেখে দেখে
করেছি সেরকম একটা ভালো হয়নি, খেতেও মোটামুটি হয়েছিল। যাই হোক, প্রথম প্রথম করেছি তো, তোমরাও কমেন্ট করে বলবে যে তোমাদেরও প্রথম প্রথম করলে ভালো হয় না খারাপ হয়। দেখো যাই হোক, এরকমভাবে হালকা হালকা করে ফুলে তো গেছে। নানপুরি দুটো তিনটেই করেছিলাম, প্রথম প্রথম তো ট্রাই করে দেখেছিলাম, হচ্ছিল না, হয়নি। তারপরে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো মোটামুটি ভালোই ফুলেছে। আর আমার তেলেতে ছাড়তে এত ভয় লাগছিল, মানে আমি যতবারই তেলে ছাড়ি না আমার হাতে এসে ঠিক পড়ে, সেই জন্য আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে এরকম খুন্তির সাহায্য করে তেলগুলোকে ভালো করে উপর দিয়ে দেখেছি। দেখো কি সুন্দর গোল হয়ে ফুলে গেছে। যখন উপোস করি না তখন মনে হয় আর যেন না কোনো কাজ করি, কিন্তু করতেই হবে, এখানে তোর কেউ নেই, সব কাজ করি নিজেকেই করতে হবে, নিজেকেই খেতে হবে। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। আর আমার পাশে অবশ্যই থেকো। দেখো এইভাবে লুচিগুলোকে এক এক করে সবই ভেজে নেব। দেখো সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। তার সঙ্গে ঘুগনি ও ছোলার ডাল করেছি। ঘুগনিটা আয়ুষের পাপার ভালো লাগে, আর এই যে ছোলার ডালটা আমার ভালো লাগে, সেই জন্য দুরকম সবজি আর এই লুচি করেছি। এরপর চলে যাব ঠাকুরের কাছে। বিকালবেলা গিয়েছিলাম ঠাকুর আনতে। এ দেখো একটা পিকচার নিয়ে এসেছি, শিব ঠাকুর আর পার্বতী মা আর গণেশ আর কার্তিক কোলে বসে আছে। এটাই নিয়ে এসেছিলাম, এটাই ভালো লাগলো বলে ওটাই কিনে নিয়ে এলাম। তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। আর এই দেখো গঙ্গা জল দিয়ে ভালো করে চারিদিকগুলো ছিটিয়ে দিচ্ছি। আর আগে থেকে ফল টলগুলো কেটে রেখেছিলাম, কারণ একা তো চারিদিক দিয়ে কত কি করব, সেই জন্য। আর এই যে কাপড়ের ঘুঁট দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো আয়ুষ এত পরিমাণ বদমাইশি করছে, আমাকে কোনো কাজ একটা ঠিকঠাকভাবে করতেই দিচ্ছে না। আমি বলছি আমি এটা করব, আমি এটা করব, আমি তো এত পরিমাণ রেগে যাচ্ছি, একটা শান্তিভাবে কিছু করতেই দিচ্ছে না। চলো যাই হোক, দেখো এখন মালাটা নিয়ে এসেছি, মালাটা এখন পরিয়ে দিলাম। এরপর এক এক করে সবই পাশে রেখে দেবো। আর চন্দনের, এখানে তো চন্দন নেই তাই চন্দন গুঁড়ো নিয়ে এসেছিলাম, সেটাই এখন চন্দন গুঁড়ো দিয়ে দেবো। আর পার্বতীকে সিঁদুর দিয়ে দেবো। এখন যদি দেশে থাকতাম তো দেশেতে রাত্রেই পুষ্পাঞ্জলি দিতাম। আর দেশে মন্দিরেতে রাত্রে পুরো মন্দির ভরে লোকজন আসে, কত মজা হয়, আনন্দ হয়। আর এই যে শহরে থাকলে নিজের ঘরের ভেতরেই থাকতে হয়, এখানে এইখানটায় কোনো মন্দির নেই, সেরকম কোনো যে এদের শিব মন্দির আছে দেশের যেরকম, এরকম কোথাও নেই। তাই বাড়িতেই এই যে ঠাকুর নিয়ে এসে পুজো করছি। আর এই দেখো আয়ুষ আমি দিচ্ছি ও তার সঙ্গে সঙ্গে এত পরেশান করছে আমাকে, কি বলবো। আমি এইভাবেই এবছরের শিবরাত্রি পূজা সম্পন্ন করলাম। আর বছর যখন দেশে থাকবো তখন দেশে ভালোভাবে করব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাঝে তো আমাকে কমেন্ট করে বলো যে আমি কোথায় ভুল ত্রুটি করেছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা প্লিজ কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।